সুপ্রিয় পোলট্রি খামারি ভাইয়েরা, সবাইকে পোলট্রি তথ্য সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে আপনাদেরকে জানাবো যে পোলট্রি ব্রয়লারের লাইফে তার বিপজ্জনক সময় হচ্ছে দুইটি। একটি হচ্ছে প্রথম সপ্তাহ এবং একটি হচ্ছে চতুর্থ সপ্তাহ। তো প্রথম সপ্তাহে এটি ডেঞ্জারাস পিরিয়ড, কারণ মুরগি ডিমের ভিতর থেকে যখন হ্যাচিং হওয়ার পূর্বে মুরগি কিন্তু তার টোটাল নিউট্রিশনটাই ডিমের ভিতর থেকে পেয়েছে এবং একটা আবদ্ধ অবস্থায় থেকে কিন্তু তার ডেভেলপমেন্টটা হয়েছে। সেখান থেকে যখন হ্যাচিং হওয়ার পরে ফার্মে চলে আসে, তখন কিন্তু সম্পূর্ণ একটা নতুন পরিবেশের সাথে তাকে খাপ খেয়ে নিতে হয়। ইভেন এই বাচ্চাটা কিন্তু জানেও না যে কিভাবে খাবার খেতে হয় বা কিভাবে পানি খেতে হয়। তো সেই জায়গা থেকে প্রথম সপ্তাহটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি যদি বাচ্চা সঠিকভাবে পানি যত দ্রুত সম্ভব এটি হ্যাচারি থেকে ট্রান্সপোর্টের বা ফার্মে আসার পরে যদি সঠিক সময়ে খাদ্য এবং পানি যদি না পায়, তাহলে কিন্তু মুরগির প্রবলেম হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে সঠিক সময়ে খাদ্য বা পানি না পাওয়ার কারণে অনেক সময় ইনফেকশন হয়ে যায়, কুসুম অ্যাবজর্পশন হয় না ঠিকমতো, ইনফেকশন হয়ে যায়, ইকোলাই ইনফেকশন, তখন কিন্তু মুরগি মারা যায়। এবং ব্রুডিং পিরিয়ডে যদি তাপমাত্রা এবং ভেন্টিলেশন, অক্সিজেন এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন না করতে পারি, তাহলে বাচ্চা কিন্তু দুর্বল হয়ে যায় এবং এই দুর্বল বাচ্চা কিন্তু ভবিষ্যতে দেখা যায় যে তার যে ওয়েট বা তার ফিজিক্যাল ফিটনেস এটি কিন্তু থাকে না, তখন মুরগি কিন্তু অসুস্থ হয়ে মারা যায়। এই কারণে প্রথম সপ্তাহটি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। আর সেকেন্ড ডেঞ্জার পিরিয়ড হচ্ছে যে চতুর্থ সপ্তাহ, কারণ আমরা জানি যে মুরগির যে গ্রোথ সাইকেল আছে এই 22 দিন থেকে 28 দিন, এই সময়টা কিন্তু মুরগির যে গ্রোথ এতে কিন্তু অনেক স্পিডে হয় এবং প্রায় প্রতিদিন 90 থেকে 95 গ্রাম এবং অনেক ক্ষেত্রে 100 গ্রাম পর্যন্ত মুরগির গ্রোথ কিন্তু এই সময় আসে। তো এই সময় যেটা হয়, এমনিতেই তো বাহিরের যদি টেম্পারেচার অনেক হাই থাকে, এই সময় তার মেটাবলিক অ্যাক্টিভিটি শরীরের অনেক বেড়ে যায় এবং শারীরিক তাপও উৎপন্ন হয় এবং বাহিরের তাপ উৎপন্ন হয়, যে কারণে অনেক সময় কিন্তু হিট স্ট্রোক হতে পারে এই সময়। আবার দেখা যায় যে এই সময় মাসেলের যে গ্রোথ এবং বডির যে অক্সিজেন সাপ্লাই, এটার সাথে অনেক সময় ফুসফুস বা হার্ট তাল মেলাতে না পারলে অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে এই সময়টা মুরগির। আর আরেকটি বিষয় যেটি হয় সেটি হচ্ছে যে এই সময়ে যেহেতু মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, শরীরের মধ্যে প্রচুর ফ্রি রেডিক্যালস তৈরি হয় বা কোষের যে বর্জ্য পদার্থ এগুলো অনেক পরিমাণে তৈরি হয়। মুরগি যদি এগুলো রিমুভ করতে না পারে, তখন কিন্তু মুরগির এই সময়ে মুরগি স্ট্রোক করে অনেক সময় মারা যায়। তো এই কারণে আমাদেরকে প্রথম সপ্তাহে অবশ্যই মুরগিকে পরিষ্কার পানি, খাদ্য সরবরাহ করতে হবে এবং আমাদের পিএইচ বা অ্যাসিডিফায়ার এবং মাল্টিভিটামিন এগুলো আমরা প্রথম সপ্তাহে ব্যবহার করতে পারি। এবং চতুর্থ সপ্তাহে যেটি করতে হবে সেটি হচ্ছে যে অবশ্যই স্যালাইন, ইসেল এবং বিটেইন এই জাতীয় জিনিসগুলো পানিতে রাখতে হবে। এবং এই চতুর্থ সপ্তাহে মুরগিকে অবশ্যই রাতের বেলা একটু রেস্ট দিতে হবে, যাতে তার মেটাবলিক অ্যাক্টিভিটি একটু স্লো হয়। এবং আপনারা জানেন যে রাতের বেলা আমরা কিছু ডার্ক পিরিয়ড দিতে হবে, যাতে তার শরীরে মেলাটোনিন সিক্রেশন হয়, যেটা দিনের বেলা ধকল নিতে তাকে সহযোগিতা করবে। এবং যদি দেখি আমরা যে চতুর্থ সপ্তাহে মুরগি স্ট্রোক করছে বা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফিডিং 10 to 15% ফিড কমায় দেব এবং রাতের বেলা ডার্ক পিরিয়ড দিব। এভাবেই আমরা কিন্তু এই ব্রয়লার মুরগির জীবনের যে দুটো ডেঞ্জার পিরিয়ড আছে, এই দুটো আমরা ওভারকাম করতে পারি। সবাইকে ধন্যবাদ। এ ধরনের ছোটো ছোটো টিপস পেতে আমাদের পেজের সাথেই থাকুন।